পড়ছে এখন বৃষ্টি, আর এখানটায় আমি দেওয়াচ্ছি অর্পিতা দিয়ে মাসাজ। হ্যাঁ, ইসকো দেখে হাসি আগে। কলেজে গিয়ে জানতে পারলাম যে আমরা কজন ছাড়া আর কেউই আসেনি। আমরা কজন বলতে আমি, বিজয়, অর্পিতা, শম্পা। ফাঁকা কলেজে গিয়ে কিন্তু একটা আলাদাই অনুভূতি হলো ভাই, পুরো সেরা সেরা। আজকে তো না ছুটলে পুরো ট্রেনটা মিস হয়েই যেত। আর ভাবলাম যে এখন বাড়ি গিয়ে কি হবে, চলো যাওয়া যাক বিজয়দের বাড়ি। আরে বিজয়দের বাড়ি এসেছি, চলো পিয়ারা মাখা করা যাক। পিয়ারা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। বাবুজি 2 रुपया দে দো মুঝে 2 रुपया। হাঁটো। তারপরে পিয়ারা কাটার দায়িত্ব পড়লো আমাদের হাঁটো মহিলার, মানে শম্পা। লেটস গো। বল বান্ধবী, তুই কোন বৃদ্ধাশ্রমে যাবি? চলো ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। ইসকো পিয়ারা খেতে হে। বড়টা আমার, ছোটটা শম্পার। রাজি তো শম্পা তুই? দেখি বান্ধবী তুই কিরম ভাবে কেটেছিস, একটা খাওয়া যাক। ভালোই করেছিস শম্পা তুই, কিন্তু নুন লঙ্কা দেওয়া হচ্ছিল এই সময়। এবার তো খেয়ে আসলি মজা হে। খুবই ভালো হয়েছিল, কিন্তু আমার এক্সপ্রেশনটা ঠিক বোঝা যাচ্ছে না। আমাদের শুধু পিয়ারা খেয়ে হয়নি, এখন আমরা একটা কায়দা মারতে চলেছি। না না, আমি কাজ করবো না, আমি কাজ করবো না। ক্যাই আর তুম লোক, শেষ বেসে আমাকে দিয়ে কাজ করিয়েই ছাড়লো এরা। নাও কাজ করেই নি এখন। এটা আলু, ঠিক আছে? ক্যা হে ইয়ার, তুই না কাজ করলে কিন্তু তোকে আমরা খেতে দেবো না। আমি কাজ করছি, তোকেও কাজ করতে হবে, বুঝলি সেইটা? মানে কিছু তো একটা বানাচ্ছে, কিন্তু কি বানাচ্ছে ঠিক জানি না আমরা। হে বান্ধবী হাই, তোর মুখ দেখলেই আমার হাসি পায়। যা হোক একটা বুঝতে পারছি, এটা পকোড়ার মতন টাইপের হয়ে যাচ্ছে ভাই। এরা এখনো পর্যন্ত আমাকে দিয়ে খাটিয়েই চলেছে আর থামেই না। এ বান্ধবী তুইও একটু কিছু কাজ কর। আর দেখ খাওয়ার পরে মনে পড়েছে একটু ভিডিও তো নিই। তো এখন আমরা খেয়ে যাচ্ছি বাড়ি। মারছিস কেন বান্ধবী? আমার সঙ্গে মুখ লাগাতো সাহস কি করে হলো? ওর মুখ লেগে কাজ নেই। শম্পা চল তোর মুখ লাগাই না, থাক আমি বাড়ি যাই এখন। তো কাবি আলবিদা মাত কেন, বাই বাই।